somos por plateas personas. খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। কি জিনিস আপনাকে গভীরভাবে নাড়িয়ে দেয়? কি এমন অনুভূতি যা শুধু আবেগ নয়, আপনাকে কিছু করতে বাধ্য করে? আজকের সুসংবাদূতের বাণীতে আমরা এমন এক যিশুর মুখোমুখি হই যিনি গভীরভাবে ব্যথিত, অত্যন্ত ব্যক্তিগতভাবে, তার অন্তরের গভীরতা থেকে। তার কাছে এখনই এক গভীর বেদনার সংবাদ এসেছে। ইয়োহান বাপ্তিস্টের মৃত্যু হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নয়, বার্ধক্যের কারণে নয়, একটি নির্মম হত্যা। কেবল সত্য বলার অপরাধে তার মুণ্ডচ্ছেদ করা হয়েছে। এমন খবরে যিশু কি করেন? তিনি সরে যান একাকিত্বে, প্রার্থনায়, শোক পালনে। কিন্তু জনতা তাঁকে একা থাকতে দেয় না। তারা অনুসরণ করে উৎকণ্ঠায়, ক্ষুধায়, আশায়। এক মুহূর্ত ভেবে দেখুন, আপনি কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি সম্পূর্ণ ক্লান্ত, শরীরে, মনে, আত্মায়, আর তখনই কেউ দরজায় এসে দাঁড়ায়? আজ যিশু সেই অবস্থায় আছেন। তার চোখ জনতার দিকে পড়ে, এবং সুসংবাদূতের ভাষায় তিনি তাদের দেখে করুণা ভরে গেলেন। গ্রিক শব্দটি হল স্প্লেকনিজমে। এটা কেবল সহানুভূতি নয়, এটা একরকম গভীর হৃদয়বিদারক অনুভূতি, অন্ত্রের গভীরতা থেকে উঠে আসা করুণা, যে ভালোবাসা শরীরকেও ব্যথিত করে। এই শব্দটি বিরল। বাইবেলে এটি শুধুমাত্র যিশু এবং স্বর্গীয় পিতার ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে। যখন তিনি কুষ্ঠরোগীকে দেখলেন, যখন তিনি নাইন শহরের বিধবাকে দেখলেন, যখন একজন পিতা তাঁর পথভ্রষ্ট পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। ঈশ্বর কখনো দূর থেকে ভালোবাসেন না, তাঁরা হৃদয় দিয়ে অনুভব করেন। আমরা প্রায়ই মানুষকে বিরক্তি মনে করি, বিশেষত যখন আমরা ক্লান্ত, চাপের মধ্যে বা ব্যস্ত থাকি। তখন বলি, পরে দেখা করো, অথবা অন্য কেউ দেখুক। কিন্তু করুণা আসে না সুবিধা থেকে, করুণা আসে আত্মসমর্পণ থেকে। প্রেমানন্দ নামে এক উচ্চবর্ণের হিন্দু ব্যক্তি খ্রিস্ট বিশ্বাস গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, যখন কোনো মিশনারি ব্যস্ত বা অস্থির দেখাতেন, তখন যাঁরা খ্রিস্টকে জানতে চাইতেন তাঁরা আর ফিরে আসতেন না। কিন্তু যখন তাঁরা ধৈর্য ও বিনয়ের আতিথ্য দেখতেন, তখন শুধু ফিরে আসতেন না, আরও লোককেও নিয়ে আসতেন। আমি দুইজন ভারতীয় খ্রিস্টান নারীর কথা বলতে চাই, যাঁরা ইন্টারাপশন অর্থাৎ বাধার মধ্যেও সাড়া দিয়েছেন। তাঁরা ইউখারিস্তীয় জীবনের প্রতিচ্ছবি ছিলেন। প্রথমজন সিস্টার লুসি কুরিয়েন, কেরল থেকে। তিনি পুনেতে মেহের নামক একটি আশ্রয়স্থল প্রতিষ্ঠা করেন, ত্যাগী, নির্যাতিতা মহিলা ও শিশুদের জন্য। কোনো জাতিভেদ নয়, কোনো ধর্মীয় প্রাচীর নয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সবাই সেখানে স্বাগত। তিনি 5 বছরের পরিকল্পনা নিয়ে শুরু করেননি। তিনি করুণার ডাক শুনে শুরু করেছিলেন। দ্বিতীয়জন দজাবাই, জন্মনাম মার্সি ম্যাথিউ। তিনি কনভেন্ট জীবন ছেড়ে মধ্যপ্রদেশের আদিবাসীদের মাঝে বাস করতে গিয়েছিলেন। তিনি মঞ্চে উঠে প্রচার করেননি। তিনি তাদের সঙ্গে থেকেছেন, উপবাস করেছেন, তাদের অধিকারের জন্য লড়েছেন। তিনি দূর থেকে নয়, ঘনিষ্ঠভাবে ভালোবেসেছেন। তারা যখন পর্যাপ্ত হবে এই অপেক্ষা করেননি। তারা যা ছিল সেটাই দিয়েছেন। এবার সুসংবাদূতে ফিরে আসি। শিষ্যরা যিশুর কাছে আসে, বলেন, জনতা ক্ষুধার্ত, অনেক সময় কেটে গেছে, তাদের সমাধান, তাদের বিদায় করে দিন। কিন্তু যিশু তাঁদের বলেন, তোমরাই ওদের খেতে দাও। শিষ্যরা আপত্তি করে, আমাদের তো মাত্র 5টা রুটি আর 2টো মাছ। কিন্তু যিশু সেটাই নেন, কারণ সেটাই যথেষ্ট। তারপর তিনি যা করেন তা সবসময় করেন। তিনি নেন, আশীর্বাদ করেন, ভেঙে দেন এবং বিতরণ করেন। পরিচিত লাগছে? এটাই ইউখারিস্ত। শুধু বেদির উপরে নয়, আমাদের জীবনের ইউখারিস্ত। তিনি আমাদের নেন, আশীর্বাদ করেন, ভাঙেন, এবং অন্যদের জন্য আমাদের ব্যবহার করেন।
আজ আমরা এক সাধুর কথা স্মরণ করি যিনি এই রহস্যকে বেঁচেছিলেন। সন্ত জোহন মারি ভিয়ান্নে আর্সের কিউরে। তিনি খুব মেধাবী ছিলেন না। সেমিনারিতে বহু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু তাঁর ছিল যা গির্জার প্রয়োজন, এক প্রজ্জ্বলিত হৃদয়। তিনি দিনে 16 ঘণ্টা পর্যন্ত স্বীকারোক্তি শুনতেন, শোনাতেন, নিরাময় দিতেন, আত্মাদের খাওয়াতেন। যেমন যিশু, তিনি অতিরিক্ত থেকে নয়, আত্মদান থেকে দিতেন। আমাদের যুগেও এমন একজন ছিলেন। ফাদার স্ট্যান স্বামী, এক প্রবীণ জেসুইট। তিনি আদিবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন। তার জন্যই তাঁকে মিথ্যা অভিযোগে বন্দী করা হয়। তিনি বিচার ছাড়াই জেলে মারা যান, কিন্তু ভালোবাসাহীন হয়ে নয়। তাঁকে নেওয়া হয়, ভাঙা হয় এবং জগতে দেওয়া হয়। ভাই ও বোনেরা, আমরা এমন দেশে বাস করি যেখানে জাতি এখনও দরজা বন্ধ করে, শ্রেণী এখনও সীমা টানে, আর আমলাতন্ত্র এখনও ভাঙা মানুষকে আটকে রাখে। কিন্তু আজ যিশু বলেন, তোমরাই ওদের খেতে দাও। পূর্ণতার জন্য অপেক্ষা করো না, অনুমতির জন্য অপেক্ষা করো না, ভঙ্গযোগ্য হও। মানুষের জন্য সময় রাখো, শুধু পরিকল্পনার জন্য নয়। যাঁরা খুঁজতে এসেছে তাদের গ্রহণ করো, তারা যে ধর্ম বা পটভূমিরই হোক না কেন। আপনি বলতে পারেন, আমার কিছুই নেই। হয়তো আপনার সময় কম, আপনার প্রতিভা সীমিত, আপনার শক্তি কম। তবু যা আছে তাই দাও। মাদার তেরেসা বলেছিলেন, আপনি যদি 100 জনকে খাওয়াতে না পারেন, তাহলে অন্তত একজনকে খাওয়ান। যিশু কখনো বেশি দাবি করেননি। তিনি সবসময় যা আমাদের কাছে আছে সেটাই চেয়েছেন। এবং আজও তিনি আমাদের নেন, আশীর্বাদ করেন, ভাঙেন এবং অন্যদের কাছে পৌঁছে দেন। যিশু নিরাময় করলেন না কারণ সেটি সহজ ছিল। তিনি করলেন কারণ তিনি ভালোবাসতেন। তিনি জনগণকে অতিরিক্ত থেকে খাওয়াননি, তিনি আত্মত্যাগ থেকে খাওয়ালেন। আর যখন আমরা তাই করি, আমাদের সেই 5 রুটি তাঁকে দিই, তখনই বিস্ময় ঘটে। চলুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি যখন শোকে ছিলে তখনও তুমি করুণাকে বেছে নিলে। তুমি ক্লান্ত ছিলেও তখনও তুমি জনতাকে স্বাগত জানালে। আমাদেরও তোমার মতো করে গড়ে তোলো, সহজ, উদার, দয়ালু। আমাদের শেখাও যা অল্প আমাদের আছে তা তোমার হাতে তুলে দিতে, যেন তুমি তা আশীর্বাদ করো, ভাঙো এবং অনেক গুণ বাড়িয়ে দাও। যারা আশা নিয়ে আসে তাদের আমরা যেন কখনো ফিরিয়ে না দিই। আর যেমন সেন্ট ভিয়ান্নে করেছিলেন, আমরাও যেন পবিত্রতার মাধ্যমে আরোগ্য আনি আর সেবার মাধ্যমে ভালোবাসা বিতরণ করি। আমেন।